পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি, পায়ে চটি, জুতা ও হাতে বোতাম মোবাইল। বয়স 55, সাদাশীতে মানুষ। একজন সাধারণ কৃষক থেকে আজ 6টি লাইসেন্স প্রাপ্ত কারখানার মালিক তিনি। নিজের পরিশ্রমের অর্থ দিয়ে ধীরে ধীরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গড়ে তুলেছেন কাঠ চেরাই কারখানা, লেদ কারখানা, মুড়ি কারখানা, আটা কারখানা, সরিষা তেল কারখানা ও পরিশ্রুত পানীয় জলের কারখানা। একজন কৃষক সফলভাবে কারখানা প্রতিষ্ঠা করে শতাধিক শ্রমিকদের কর্মসংস্থান ঘটিয়েছেন এবং তাদের রুজি রোজগারের ব্যবস্থা করেছেন। স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের পাশাপাশি গ্রামীণ উন্নয়নকে উৎসাহিত করছেন হরিশ্চন্দ্রপুরের মোহাম্মদ হাসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসেনের বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে। তার 2 মেয়ে ও 1 ছেলে। বয়স্ক মা রয়েছে। লক্ষণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় 1 একর জমিতে 6টি কারখানা গড়ে তুলেছেন তিনি। মঙ্গলবার সকালে ফিতা কেটে চাচল মহকুমার মধ্যে বড় পরিশ্রুত পানীয় জলের কারখানার উদ্ভাবন করলেন তিনি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রাক্তন প্রধান বিমান বিহারী বসা। তার প্যাকেজিং জলের বোতল, সরিষার তেল, মুড়ি ও আটা পণ্য সামগ্রী জেলা জুড়ে সরবরাহ করা হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। জলের হাফ লিটার থেকে নিয়ে 20 লিটার পর্যন্ত জলের কোন জায়গাতে কারখানা রয়েছে আপনার? কোন জায়গাতে কারখানা রয়েছে? এটা লক্ষণপুর বাস স্ট্যান্ড। কি নামে সেই কারখানাটা? কেজিএন হচ্ছে কোম্পানির নাম, আর জলের নাম হচ্ছে কোয়েল। বলছি, এই যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, একটা লক্ষণপুরের মতো জায়গাতে এত বড় ইন্ডাস্ট্রি গড়ার উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ এদিকে ওদিকে চলে যাচ্ছে। সাধারণ মানুষ 20-25টা 30টা লেবার যদি এখানে খায়, কাজ করে তাদের মুখে হয়তো অন্ন দেব। এরাই যদি এখানে কাজ করে বাইরে না যায়, এখানে আমার একটু ভালো লাগবে এবং ওরাও সুখী থাকবে, আমরাও সুখী। বলছি, এই যে আজ আপনি এত সাফল্যের শিখরে পৌঁছালেন, আপনার প্রথম জীবনে কি কাজ করতেন? প্রথম জীবনে একটু চাষির কাজ করতাম। আস্তে আস্তে তারপরে কাঠের ফার্নিচার করলাম, তারপরে লেদ করলাম, তারপরে তরির সরষার মিল করলাম, তারপরে কাঠের মিল করলাম, তারপরে মুড়িতে গেলাম, তারপরে চলে গেলাম। আপনার এই কারখানার মধ্যে প্রায় কত হাজার শ্রমিক কাজ করছে? আনুমানিক 40 থেকে 45 জন কাজ করছে। এখনো চলছে কাজ, এখনো কাজ চলছে। পরবর্তীকালে এটাকে নিয়ে আর কি ভাবনা চিন্তা রয়েছে আপনার? চিন্তা ভাবনা করছি এর থেকে উন্নত কি দিকে যাওয়া যায়, কীরকম করলে ভালো হয়, যেন সমাজের চোখে ভালো থাকতে পারি, সরকারের দিক থেকে ভালো থাকতে পারি, সরকারের জন্য কোনো ক্ষতি না হয় আর আমারও যেন কোনো ক্ষতি না। বলছি, সরকারিভাবে আপনি কোনো রকম সহযোগিতা পেয়েছেন? সরকারিভাবে এতক্ষণে সহযোগিতা পাইনি। আমাকে যা লাইসেন্স দিয়েছে সরকারিকে বলেছি, দিয়ে দিয়েছে, এতেই সহযোগিতা। এমনি কোনো নল ফলের কোনো সহযোগিতা পাইনি। মানে ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য কোনো লোন পাননি? না, নল পাইনি। তাহলে আপনি নিজের পরিশ্রমের মানে টাকা দিয়েই এত বড় একটা কারখানা গড়ে তুলেছেন? হ্যাঁ, পরিশ্রমের ফল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হাসেন। আপনার বাড়ি? আমার বাড়ি পুরাতন বাড়ি হচ্ছে খোখরা। বাবার নাম হচ্ছে জাহিরুদ্দিন, হাজি জাহিরুদ্দিন। এখন আমি লক্ষণপুরে থাকি। যে আমাদের এখানে হাসেনদা নামে একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে আমরা এখানে থেকে আসি। তিনি নানা রকম ব্যবসার সঙ্গে যুক্ত এবং সৎ পথে রোজগার করে এলাকার সাধারণ যারা ভিন রাজ্যে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে, তাদেরও নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ধরনের কিছু লোক এখানে মোটামুটি 100খানেক লোক, 100-150 মতো লোক এখানে দিনমজুরের কাজ করে এবং তার পাশে থাকে। সেও তার সারাটা বছর শ্রমিকদের পাশেই থাকে এবং ও একের পর একটার পর একটা ব্যবসা করে এত দূর আগিয়ে আসলো। আজকে তিনি একটা পানীয় জলের বিশুদ্ধীকরণ জল, যেটা মানে প্যাকেজিং সিস্টেম, সেই একটা প্লান্ট করেছে জলের। সেই প্লান্টের আজকে তিনি উদ্বোধন করছেন। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা ওনার আমন্ত্রণে আমরা আমন্ত্রিত হয়েছি। এখানে কি কি কারখানা রয়েছে, তার কি কি ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন? ওনার এখানে কাঠ মিল রয়েছে, কাঠচেরা মিল, ফার্নিচার, কাঠের, লোহার, লেদের কারবার, সরিষার ভাঙার মিল, আটা, চাল, মুড়ি ভাজা মিল ইত্যাদি ইত্যাদি সব উনি এইসব কাজের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত। এই যে দেখছেন যে একটা মানে দিন মজুর একজন চাষি থেকে এত বড় নিজের মেহনত পরিশ্রমে উঠে এসছে, কিভাবে বিষয়টাকে দেখছেন এবং কি জানাবেন তাকে? আমরা যেটুকু দেখছি তিনি তো সেরকম সমাজে আমাদের নজরে খুব ভালো ব্যক্তি। তার ব্যবসার সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই যুক্ত। এই ব্যবসার মাধ্যমেই তিনি এতদূর আজকে
হয়তো পৌঁছাতে পেরেছেন। তিনার একটা পরিশ্রম আছে, তিনার একটা ছেলে আছে, সেই ছেলেও ওই ব্যবসার দিকে খুব তাকিয়ে একদম একটাই লক্ষ্য নিয়ে ওরা ব্যবসা করে স্বচ্ছতার সঙ্গে। এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এতদিনে বুঝতে পারছি তিনি একজন আসলে ব্যবসায়ী। বলছি এলাকার মানুষের পাশে কতটুকু দাঁড়াচ্ছেন সেই ইন্ডাস্ট্রির মালিক? না, যেটা দেখছি অনেক সময় সাধারণ মানুষের ক্ষেত্রে ও পাশে দাঁড়ায়। মিলের সব আমরা এখানে যখন মিলে আসি 10 টাকা 20 টাকা অনেক কম দেয়, তিনি সেটাও গ্রহণ করেন। কোনো কাস্টমারকে বা কোনো ইয়েকে কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিবাদে বা কোনো রকম অশান্তি এইসব সঙ্গে। বলছি এই যে এখানে যে একের পর এক যে ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন, এখানে প্রায় কত শ্রমিক কাজ করছে? শতাধিক হবে, শতাধিকের উপরে মানুষ কাজ করছে। তো এই এলাকার কি মানুষরা কি বাইরে কাজ করতে যাচ্ছে এই এলাকাতে কাজ করার পরে? 100 বার যাচ্ছে, মানে যে আর অনেকে ফিরে আসতে পারছে না, অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, মারা যাচ্ছে। আবার সরকার এইসব ব্যাপারে কোনো মাথাও লাগায় না। নিরীহ মানুষরা, সাধারণ যারা বাইরে চলতে পারে না, ঠিকঠাক কাজ করতে পারে না, সেই সব লোককে নিয়ে ওখানে কাজে লাগিয়েছে। অনেক বকালেলার মতো লোক এখানে কাজ করছে। তাহলে অনেকেই তাহলে এখন ভিন রাজ্যে না গিয়ে এলাকাতে কাজ পাচ্ছে। হ্যাঁ, একদম। কি নাম আপনার? নাজির হোসেন। আপনার বাড়ি? মিসকিনপুর। প্রথমেই সাধুবাদ জানাই যে এরকম একটা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেছেন। শুধু এই জলের বিষয়টা না, বাকি আনুষাঙ্গিক কাঠচিরা মিল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকম এখানে গ্লাস পাতা থেকে শুরু করে একজন বিবাহের জিনিসপত্র, চাল ডাল রেশনের সামগ্রী সমস্ত কিছুরই একটা ইন্ডাস্ট্রি। তার সাথে সাথে আজকে জলের সেটারও উদ্বোধন হলো সুন্দর একটা পরিস্থিতির মধ্যে, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে একটা, এবং পাশে এই যে একটা ইন্ডাস্ট্রি, যোগাযোগ ব্যবস্থা আছে। এবং এইখানে আমাদের গ্রামীণ রুরাল যেহেতু এই এরিয়াটা ছিল, এখন রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। তো এই জায়গায় হাসান সাহেব এবং ওনার ছেলে এই উদ্যোগ নিয়ে এটা করেছে। আজকে যেভাবে বাঙালি নিধন সারা ভারতবর্ষের মাটিতে, যেভাবে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন জায়গায়, আজকে কর্ণাটকে বলেন, সব জায়গাতেই একের পর এক বাঙালি নিধনের যে একটা চক্রান্ত, আজকে মানুষ পেটের তাগিদে কাজের খোঁজে বিদেশ যাত্রা, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রাজ্যে যায়। কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। বিগত দিনে আমরা ওই হোসেনপুরের মাটিতেও দেখেছি, আজকে এখানে দেখলাম যে কম করে 100 জন ছেলে আস্তে আস্তে বড় হবে, এবং এখানে 3 বিঘার মতো একটা জায়গা, সেই জায়গায় আরও অন্যান্য সেক্টর খুলে বড় ধরনের আরও ইন্ডাস্ট্রি হবে, হয়তো 100-200-400 ছেলে এখানে একটা কর্মসংস্থান। খুবই ভালো। আমরা চাইবো আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় যাক সর্বত্রভাবে। আমরা প্রশাসনিকভাবে হোক, সামাজিকভাবে হোক, এবং জনপ্রতিনিধি হিসাবে হোক। আমাদের এক্স প্রধান বিমান বিহারী বসাক আছেন, শামসুদ্দিন সাহেব থেকে নিয়ে শুরু করে অত্র ভিঙ্গল এলাকার মানুষ আজকে খুবই খুশি যে এরকম একটা কৃষক পরিবারের মানুষ, এই যে একটা মানসিকতা, কাজ করার যে একটা টেন্ডেন্সি, তার আন্ডারে কিছু ছেলে কাজ করে তাদের যে রুজি রোজগার করে দেওয়ার যে একটা মানসিকতা, এটাকে আমরা সাধুবাদ জানাই। বলছি এখনো পর্যন্ত কোনো সরকারি লোন পানে নিজের মেহনত যে পরিশ্রমের অর্থ সেই দিয়ে নাকি ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন? সরকারি পাননি নিঃসন্দেহে। উনি ওনার মতো করে, ওনার যা ক্যাপাসিটি এবং যা সরকারের সুযোগ সুবিধার জন্য যা ডকুমেন্ট, সেভাবে উনি প্রেয়ার করবেন। বিষয়গুলো আমরা অবশ্যই প্রশাসনিকভাবে অবশ্যই তাকে সব রকম সহযোগিতা করব।